গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে প্রথম ব্লগ এটা আমার চ্যানেলে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি না এখানে জাস্ট একটু কথা বলেছিলাম, গুড মর্নিং বলেছিলাম, বাট এত আওয়াজ হচ্ছিল না, তার জন্য আমি ভয়েস ওভার করলাম। যাই হোক, আমি এখন চলে এসেছি কলকাতা। আর আজকে যেহেতু ফার্স্ট ব্লগ এখান থেকেই শুরু করলাম। কলকাতা সায়েন্স সিটি যাচ্ছি আজকে, আমাদের ট্রেনিং আছে, তো সেই কারণেই যাচ্ছি সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি চলে এসেছি, জাস্ট সাবওয়ে দিয়ে আমি সায়েন্স সিটির মেন গেটের দিকে যাচ্ছি। সাবওয়ে পার হয়ে চলে আসলাম। এবার আমি সায়েন্স সিটির এন্ট্রি গেটের দিকে যাচ্ছি। সায়েন্স সিটির মেন গেটের দিকে এখন যাচ্ছি আমি। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। ফার্স্ট টাইম একা একা আসছি, আর প্রথমবার এরকম একটা ইভেন্টে আমি যাচ্ছি। নিশ্চয়ই খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। আর ওয়েলফুল। আমি সায়েন্স সিটি চলে এসেছি। আমি দাঁড়িয়ে আছি ভেতরে, মানে ভেতরে ঢুকলাম আর কি। আমাদের যা টিম যারা আসছে আর কি, তো এখনও এসে পৌঁছায়নি। ওনারা আসলে আমরা ভেতরে ঢুকবো একসঙ্গে আর কি। তো চলো দেখা যাক আজকে কি হয়। খুব সুন্দর একটা ইভেন্টে এসেছি, আর আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ইভেন্ট জয়েন করছি। দেখা যাক, আশা করছি খুব ভালো হবে। আশা করাটা ভুল, খুবই ভালো হবে এটা শিওর। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আমি এখন দাঁড়িয়ে আছি লাইনে, আর আমাদের যে টিম আসার কথা তাদের মধ্যে কয়েকজন এসছে, আর বাকি অনেকেই আসতে পারেনি, ট্রাফিকে আটকে গেছে কলকাতাতে। তো যাই হোক, এই যে অডিটোরিয়ামের ভেতরেই আমাদের আজকে ইভেন্টটা হবে আর কি। তো চলো, এই যে ভেতরে ঢুকে গেছি, এবার আমরা আস্তে আস্তে অডিটোরিয়ামের ভেতরের দিকে পৌঁছে যাব। তো এই যে ভেতরে ঢুকে গেছি, হলের ভেতরে। তো এখানে তো গান চলছিল, যার কারণে আমি মিউট করে দিয়েছিলাম। আর এই দেখো, আমরা বসেছি ব্যালকনিতে, মানে আমাদের সিটটা হলো ব্যালকনিতে। আর এত দুর্দান্ত লাগছে না, মানে তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না, এই ফিলিংসটা এত ভালো ছিল। আর এখানে সমস্ত স্যার ম্যাডাম যারা আমরা একসঙ্গে কাজ করি তারা তো আছি, মানে প্রত্যেকে মিলে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর আমরা যেহেতু একটু আর্লি চলে এসেছিলাম, তার জন্য হলটা দেখছি একটু খালি খালি, কিন্তু পরে না হলটা পুরো ভরে গেছিলো। মানে ঘন্টাখানিকের মধ্যে হলটা পুরো ভরে গেছিলো। তো এই যে স্টেজ, এই স্টেজেই আজকে আমাদের ট্রেনিং হবে। বলি আজকে আমি ট্রেনিংয়ের জন্যই এসেছি। আর এটা হলো আমার ফার্স্ট ট্রেনিং। আর এখান থেকে কি মানে এক্সপিরিয়েন্স করব বা কি নিয়ে যাব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই যে স্টেজ, এই স্টেজেই আজকে যে ট্রেনার সে ট্রেনিং দেবে আমাদেরকে। অলরেডি শুরু হয়ে গেছে, তো চলো দেখতে থাকি। ট্রেনিং এখন শুরু হবে, জাস্ট উদ্বোধন হচ্ছে আর কি। এরপর দেখা যাক কি হয়। আমি তো ভীষণ এক্সাইটেড আজকে কি হবে, কি হতে চলেছে। মানে নতুন যেহেতু আজকে ফার্স্ট এসছি, আর এই মানে এই কাজে আমি বেশি দিন নেই, বেশি দিন ধরে আমি কাজটা করছি না। আর আজকে এরকম একটা এক্সপিরিয়েন্স, মানে মোটামুটি 2 থেকে 2 মাস মতন আমি এসছি, 2 মাসও ঠিক হয়নি, 1.5 মাস মতন এসছি, তার মধ্যেই এত সুন্দর একটা ট্রেনিং আমি অ্যাটেন্ড করলাম। এটা অবশ্যই নিজেকে তো ক্রেডিট দেবই, কারণ আমি কাজ না করলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমি কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি এবং আমি করছি, তার জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি।
আর এখন লাঞ্চ টাইম চলছে, আমরা সবাই লাঞ্চের জন্য বাইরে এসেছি। এখান থেকে তো খাবার দিয়েই ছিল, তাছাড়া আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার তারা বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিল। কেউ ঘুগনি, কেউ রুটি, কেউ লুচি, কেউ মুড়ি, কেউ তরকারি, কেউ সুজির পোলাও, চিড়ের পোলাও, ফল, সালাদ সব কিছু যারা নিয়ে এসেছিল। তো সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করলাম। করে ট্রেনিংয়ের কিছুটা অংশ বাকি ছিল, যেটা মেন পার্ট, সেটা কমপ্লিট করে বেরিয়ে গেছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। আর আমি তো বললাম আমি ফার্স্ট টাইম কলকাতায় এইভাবে একা এসছি। এর আগে অবশ্যই এসছি, মানে এই দিকটা আর কি, সায়েন্স সিটির দিকটা। আর এত ভালো লাগছে না, এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি, একটু ভিডিওটা করলাম, মনে হচ্ছে যেন বিদেশে দাঁড়িয়ে আছি, বিদেশের মাটিতে। এত বড় বড় রাস্তা, আর কত ফ্লাইং ওভার চারিদিক দিয়ে গেছে, আর তার উপরে দেখো কত বড় বড় বিল্ডিং। এগুলো তো আমাদের মফস্বল এরিয়ায় থেকে দেখা যায় না, বা গ্রামে থেকে দেখা যায় না, এগুলো দেখা যায় কলকাতা শহরে আসলেই। আর এর একটা অন্যরকম আনন্দ যেটা আজকে আমি পেলাম। আর সবথেকে বড় কথা, একটা আত্মবিশ্বাস জন্মালো যে আমি পারি, আমি একা একা চাইলেই রাস্তায় চলতে পারি। আগেও হয়তো এসছি সায়েন্স সিটিতে কারো না কারোর সঙ্গে, কখনো বাবার সঙ্গে বা কখনো কারো না কারোর সঙ্গে এসছি, বাট আজকে একা একা আসলাম। এটা থেকে আত্মবিশ্বাস জন্মালো, না আমি পারি। আত্মবিশ্বাসটা এইভাবে জন্ম নেয় যখন আমরা নিজেরা কোনো কিছু করতে পারি। যাই হোক, বাসের জন্য দাঁড়িয়ে আছি, কারণ আমি বিধাননগর যাব, বিধাননগর থেকে ট্রেন ধরবো। আর বিধাননগরের বাসটা যে কোথায় দাঁড়ায় জানতাম না, তো এখানে দাঁড়িয়েছিলাম, আমার সঙ্গে আরও অনেকেই দাঁড়িয়েছিল, তারাও জানতো না। তারপরে অবশেষে বাসে উঠে, মানে এখান থেকে উঠিনি কিন্তু, আর একটু আগিয়ে গিয়ে উঠতে হয়েছে। আর কোথায় যে বিধাননগরের বাস সেটাই তো খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আজকে ট্রেনিং থেকে অনেক নলেজ গ্যাদার করেছি। তবে একটা জিনিস বুঝেছি যে কেউ কিন্তু হিরো হয়ে জন্মায় না, সবাই কিন্তু জিরো থেকে হিরো হয়। হ্যাঁ, তার মধ্যে তো থাকে যাদের লড়াই না করলেও তারা জীবনে হিরো হয়ে বাঁচতে পারে, তাদের কথা তো আলাদা। কিন্তু আমরা যারা গরিব ঘরে জন্ম নিয়েছি, মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছি, তাদের তো লাখ টাকার স্বপ্ন দেখতে গেলে লড়াই করেই সেই স্বপ্নটাকে পূরণ করতে হয়, তাই না? তো যাই হোক, এই যে ট্রেনে করে এখন বাড়ির দিকে যাচ্ছি, অনেকটা রাস্তা, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছিলো। যাই হোক বন্ধুরা, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকে প্রথম ব্লগ, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যাদের কাছে পৌঁছাবে তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তাছাড়া সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, যাতে আমি উৎসাহের সঙ্গে সব ভিডিওগুলো করতে পারি। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করবে। বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।